আচ্ছা, সবার জন্য বলি, এই যে দেখেন এখানে ইন্টারনেট আছে। ইন্টারনেট মানে আইএসপির পরে যেটুকু আর কি। ঠিক আছে। তারপরে রাউটার আছে, মনে করেন আপনার অফিসের রাউটার। অফিসে একটা মাল্টিলেয়ার সুইচ আছে, মাল্টিলেয়ার সুইচ আছে, ফায়ারওয়াল আছে, আরেকটা সুইচ আছে। তারপরে আপনার হোস্ট আছে। মাল্টিলেয়ার সুইচ মানে কি? রেসপন্স করেন। স্যার এখানে অনেকগুলো পোর্ট আছে এবং হচ্ছে কয়েক মাল্টি লেয়ার সুইচ বলতে স্যার কয়েকটা সুইচ নাকি? স্যার বুঝতে পারলাম মাল্টিলেয়ার সুইচ। নুনবি বলেন। স্যার বুঝতে পারলাম না মাল্টিলেয়ার প্রশ্ন। সুইচ স্যার একাধিক লেয়ারে কাজ করতে পারে স্যার, এটা লেয়ার 2 এবং লেয়ার 3 তে কাজ করে স্যার। হ্যাঁ, লেয়ার 2 এবং লেয়ার 3 তে কাজ করে এই মাল্টিলেয়ার সুইচ। তো এখানে রাউটার ওয়ানের শো আইপি রাউট, মানে আইপি রাউটটা দিছে আর কি। আমরা তো স্ট্যাটিক রাউট, তারপরে ডাইনামিক রাউট শিখছি, ঠিক না? ডাইনামিক রাউটিং এ রিপস ভার্সন 2 শিখছি। আর স্ট্যাটিক রাউটিং এ ম্যানুয়াল রাউটিং যেটা সেটা শিখছি। আচ্ছা, এখানে বলতেছে রেফার টু দ্য এক্সিবিট, মানে ছবিটার মধ্যে হুইচ টাইপ অফ রাউট রাউট ডাজ R1 ইউজ টু রিচ হোস্ট এত, মানে R1 কোন রাউটটা ইউজ করবে এই হোস্টকে রিচ করার জন্য। এখানে বলা হচ্ছে ডিফল্ট রাউট তো উপরের দিকে দেওয়া হয়, ঠিক না? উপরের দিকে দেওয়া হয়, নিচের দিকে দেওয়া হয় না। এখানে যে এই যে ডিফল্ট রাউট দেওয়া আছে 0 0 0 0 0 এটা 18। ডিফল্ট রাউটটা কিভাবে দেয় আমি বলি। আইপি ROUTE 0.0.0.0 গেটওয়ে দেয় হচ্ছে 10.10.10.18 এভাবে দেয়। ঠিক আছে। তা দেখেন এখানে এভাবেই দেওয়া আছে। ঠিক আছে। এটা ডিফল্ট রাউট, ঠিক আছে। তো ডিফল্ট রাউট বাদ গেল। ডিফল্ট রাউট হবে না কারণ এটা উপরের দিকে। তারপরেরটা কি? নেটওয়ার্ক রাউট। এখন নিচের দিকে অবশ্যই নেটওয়ার্ক রাউট যাবে। ঠিক আছে। নিচের দিকে নেটওয়ার্ক রাউট যাবে। এখানে দুইটা দুইটা নেটওয়ার্ক, কিন্তু এটা কিন্তু দেখেন 10.10.10.10/30, মাত্র এখানে 4টা আইপি। 4টা আইপির মধ্যে একটা হোস্ট, দুইটা হোস্ট, একটা ব্রডকাস্ট, একটা হচ্ছে নেটওয়ার্ক। তার মানে এখানেই সীমাবদ্ধ। তারপরে মাল্টিলেয়ার সুইচ দিয়ে আবার আরেকটা নেটওয়ার্ক ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে। তাহলে এখানে নেটওয়ার্ক দিয়েই আসতে হবে। সো এটার আনসার হচ্ছে নেটওয়ার্ক রাউট। আচ্ছা, তাহলে আমরা দেখি কারেক্ট অ্যান্সার বি। হ্যাঁ, তাহলে এটা কি নেটওয়ার্ক রাউট, ঠিক আছে। কিন্তু আমরা সি দেখি, সি হলো হোস্ট রাউট। হোস্ট রাউট কি দেখেন? হোস্ট রাউট হচ্ছে নেটস্টেড -R অথবা রাউট প্রিন্ট, একই কমান্ড। হোস্ট রাউট এটা কখনো হোস্ট রাউট দ্বারা রিসিভ করতে পারবে না। ঠিক আছে। কারণ হোস্ট রাউটটা পিসিতে। তার ফ্লোটিং স্ট্যাটিক রাউট, এখন এই এটাতে দেখেন দুইটা রাউট আছে, ঠিক না? একটা 1 একটা 2, সরি একটা 11 দিয়ে একটা 12 দিয়ে, দুইটা রাউটার আছে। একটার এডি ভ্যালু দেওয়া আছে ধরেন একটার এডি ভ্যালু দেওয়া আছে 2। তাহলে দুইটা দুই দিয়ে যদি দেয়, তাহলে এটা হচ্ছে দিতে হবে কি, যে কোনো একটা দিয়ে যাবে। এটাই ফ্লোটিং রাউট। কিন্তু এখানে কি দুইটা দুইটা লিংক আছে? দুইটা লিংক তো নাই, বা এদিকে নিচের দিকে দুইটা লিংক নাই। তাহলে এটা ফ্লোটিং রাউট হবে না। তাহলে আমাদের এটা হবে কি, নেটওয়ার্ক রাউট। আচ্ছা, এবার এটা আসেন। এখানে বলছে কি ইন্টারনেট, এখানে এমপিএলএস নেটওয়ার্ক আইএসপির মানে ডাটা কানেক্টিভিটি, এমপিএলএস নেটওয়ার্ক ডাটা কানেক্টিভিটি, এটা হচ্ছে ইন্টারনেট। এখানে দুইটা রাউট আছে। এখন বলছে এখানে কোশ্চেনটা বলছে রেফার টু দ্য এক্সিবিট হুইচ প্রিফিক্স ডাজ রাউটার 1 ইউজ টু ট্রাফিক টু হোস্ট 1, মানে রাউটার ওয়ান কোন নেটওয়ার্ক দিয়ে, রাউটার 1 কোন প্রিফিক্স দিয়ে, এই যে এগুলো সব প্রিফিক্স, এগুলো সব প্রিফিক্স, এগুলো বিজিবি, বি দিয়ে বিজিবি প্রিফিক্স,
সি দিয়ে কানেক্টেড, ও দিয়ে ওএসপিএফ, এস দিয়ে স্ট্যাটিক। তো এখানে ম্যাচ করে কোনটার সাথে? 10 10 10 আমাদের দেওয়া আছে 13 10 214। হোস্টের আইপি কত? 13 214। এখন এখানে আছে 208। 208-এর ম্যাচিং হয়, 208-এর সাথে যদি আমি আরো 8 যোগ করি তাহলে কত হয়? 216। কারণ এটা /29। তো 216 হইলে 215 হচ্ছে ব্রডকাস্ট, 214 হচ্ছে আইপি। তাহলে আমার কারেক্ট হচ্ছে এটা 208। অন্যগুলা ইনভ্যালিড হয়ে গেছে। তো আমরা অ্যান্সার দেখি, অ্যান্সার হচ্ছে ডি। এবার এটা আসেন, এটাতে দেখেন এফটিপি, এফটিপি পোর্ট কত? এফটিপি ডাটা হচ্ছে 20, এফটিপি নিজে হচ্ছে 21। তাইলে হচ্ছে এটা হবে, যাবে এখানে। তারপরে ইউজেস পোর্ট 69 টিএফটিপি, টিএফটিপি যাবে হচ্ছে 69 পোর্টে। আচ্ছা, ডাজ নট রিকোয়ার ইউজার অথেন্টিকেশন, টিএফটিপি তে অথেন্টিকেশন দরকার হয় না, টিএফটিপি ইউডিপি। তাইলে বাকিগুলা কি টিসি এফটিপি, ইউজেস টিসিপি, এটা হচ্ছে এফটিপি। আর প্রোভাইডস রিলায়েবিলিটি হোয়েন লোডিং আইওএস ইমেজ আপন বুট আপ, রিলায়েবিলিটি এনশিওর করে কোথায়? যখন আইওএস বুট করে। আইওএস কিন্তু রমে থাকতে পারে, প্লাস হচ্ছে টিএফটিপি সার্ভারও থাকতে পারে। তখন যদি টিএফটিপি সার্ভারে থাকে তখন রিলায়েবিলিটি থাকে। কিভাবে লোড করে এটা আমরা দেখাবো পরে। এফটিপি টিএফটিপি এটুকুই পার্থক্য। তাহলে আমরা আনসারগুলো দেখি। দেখেন, এফটিপি 20 এবং 21 ইউজ করে, রিলায়েবিলিটি ইউজ করে, টিসিপি ইউজ করে মানে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং ইউজ করে। টিএফটিপি দেখেন 69, আমি এটা ক্লিয়ার করি, 69 পোর্ট ইউজ করে, ডাজ নট রিকোয়ার অথেন্টিকেশন, অথেন্টিকেশন দরকার হয় না, ইউজেস ইউডিপি, কারণ এটার মধ্যে কোনো থ্রি ওয়ে হ্যান্ডশেকিং নাই, তাই এটা ইউডিপি ইউজ করে। আচ্ছা, আচ্ছা, এ ফ্রেম that enter a switch fails to frame check sequence which two interface counters is incremented। আচ্ছা, ইনক্রিমেন্টেড হবে দুইটা জিনিস, জায়ান্ট না, জায়ান্ট না, রানস না, ইনপুট এরর। ইনপুট এরর থাকলে এটা কি কাউন্ট হবে? এই যে কাউন্টার, কাউন্টার হবে, ইনক্রিমেন্ট হবে। আর সিএসসি এররটা দেখি আমরা, এ এবং ডি, ইনপুট এরর, সিএসসি এরর। আচ্ছা, ড্রাগ এন্ড ড্রপ এটা দেখি। এখানে 18, 144-18 কত হয়? আমরা ছোটগুলা দেখি, 18টা পরে দেখি। ঠিক আছে, ছোটগুলা দেখি, তাইলে দেখি 29, দেখি 144, 144-এর 29, তার মানে 8টা করে, আটটা করে, 8টা হোস্ট আছে, ঠিক না? তাহলে ক্যালকুলেটরে যাই। 18 × 8 144। আচ্ছা, 144 হয়েছে। তাইলে এখানে যোগ 8, যোগ 8, 152। তাহলে 144 থেকে 152, 145 থেকে 152 কোনটা আছে? এটা আছে। তাহলে কারেক্ট আনসার কি? এটা সাবনেটিং আর কি, সাবনেটিং। আচ্ছা, তাহলে কারেক্ট আনসার এটা, এই রেঞ্জে আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 25-এরটা করি। আচ্ছা, 144 25, 25 হইলে হয় কত? 24 25, তার মানে 128। 128 হইলে 129 থেকে 254, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি অ্যানয়েড করি। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। আচ্ছা, /23, 23 হইলে হবে 228.0।
228.0 থেকে 229.254, 23 এটা। আচ্ছা, তারপর দেখেন 100, 144.21, এটা একটু ডিফিকাল্ট বাইর করা, তারপরও পারা যাবে, হ্যাঁ। 192, 200, 228, 144, 21, 21 হইলে 21 হইলে কথা হয়, আমরা কি সাবনেট ক্যালকুলেটর ইউজ করব অনলাইন, নাকি নিজেরাই বাইর করব? দেখি, আচ্ছা নিজেরাই বাইর করি। আচ্ছা, এখানে আছে 28, 244, 1, আর এটা 192, 1, এই 18 হবে এটা, আর এটা হবে এটা। এটা মনে রাখেন, এবার দেখেন আমরা এক্সপোজ করি, হ্যাঁ। দেখেন তো ঠিক আছে কিনা। কেমনে দেখবেন? এখান থেকে এখানে দেখেন, এটা 144 গেছে হচ্ছে 229, 23। আচ্ছা, আমরা বলছিলাম এক নম্বরে কোনটা আসবে, এক নম্বরে আসবে /23, /23 আসছে। 2 নম্বরে আসবে /21, /21 আসছে। 3 নম্বরে আসবে /23, 3 নম্বর, সরি, 3 নম্বরে আসবে /25, /25 আসছে। 4 নম্বরে /29, 5 নম্বরে /18। ঠিক আছে, দেখেন তো, দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন, এটা জি কিন্তু স্যার। সাবনেটিং। হ্যালো জি স্যার, দেখা যাচ্ছে। নুনবী, সাজ্জাদ, তুষার, শফিকুল, সাবনেটিং করাইছি। সাবনেটিং বুঝতে হলে প্র্যাকটিস করতে হবে, এগুলো বৈশা বৈশা কোশ্চেন প্র্যাকটিস করবেন। ঠিক আছে, না পারলে আমারই জিজ্ঞেস করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন ততই ভুলবেন, যত ভুলবেন ততই শিখবেন। জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আমরা নেক্সট ইয়াগুলোতে যাই, কোশ্চেন গুলাতে। কি ব্যাপার, যাইতে দিচ্ছি না কেন? আচ্ছা, বলছে হাউ টিসিপি ইউডিপি ডিফার ইন দা ওয়ে অফ এস্টাবলিশিং কানেকশন বিটুইন টু এন্ড পয়েন্টস। টিসিপি কি করে বলেন? গ্যারান্টি দেয় নাকি গ্যারান্টি দেয় না? বলেন। স্যার টিসিপি গ্যারান্টি দেয় স্যার। হ্যাঁ, গ্যারান্টি দেয়। আর ইউডিপি হ্যান্ডশেকিং করে নাকি করে না? ইউডিপি হ্যান্ডশেকিং করে না স্যার। টিসিপি হ্যান্ডশেকিং করে। টিসিপি হ্যান্ডশেকিং করে স্যার, জি। তাহলে প্রথম অ্যান্সারটাই দেখেন, টিসিপি ইউজেস থ্রি ওয়ে হ্যান্ডশেক অ্যান্ড ইউডিপি ডাজ নট গ্যারান্টেড মেসেজ ডেলিভারি। তাহলে এই অ্যান্সার, অ্যান্সার এ। অ্যাসোসিয়েটেড রেসপন্স, এটা আমরা অ্যান্সারটা দেখি। ফ্রেম টাইপ 802.11 ফ্রেম টাইপস অফ অ্যাসোসিয়েটেড রেসপন্স, এটা মনে হয় ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট। In which way does a spine leaf architecture allow scalability in a network when additional access ports are required? A spine switch and a leaf switch can be added, redundant connection between them. No. A spine switch can be added for no. A leaf can be added connection every spine switch. A leaf switch can be added single connection, a core spine switch.
এই সি নাকি? হ্যাঁ, সি। এ লিড সুইচ ক্যান বি অ্যাডেড কানেকশন এভরি সুইচ, এটা আমি আপনাদেরকে পড়াই নাই, আপনারা এটা বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, হুইচ আইডেন্টিফাইজ দ্য ফাংশনালিটি অফ ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিনে কি থাকে? হাইপারভাইজার থাকে, ভার্চুয়ালাইজেশন থাকে, ফিজিক্যাল কম্পোনেন্টস থাকে ইনক্লুডিং সিপিইউ, মেমোরি, স্টোরেজ। সি। এটা বুঝছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। এটাতে থাকে সিপিইউ, মেমোরি, স্টোরেজ হাইপারভাইজারে, ঠিক আছে? হুইচ কমান্ড অটোমেটিক্যালি জেনারেট IPv6 ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস নিয়ে কোনটা করে এটা আপনাদেরকে পড়াই নাই, এটা হচ্ছে UI64 অটোমেটিক্যালি, মানে বি, ঠিক আছে? আমি আজকে 10টা কোশ্চেনের অ্যান্সার করলাম, আপনারা 10টাই তো নাকি? 10টা কোশ্চেনের অ্যান্সার করলাম, আপনার বাকিগুলো যেগুলো বুঝেন নাই এগুলো আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? বাকিগুলো প্র্যাকটিস করেন, করেন আস্তে আস্তে, ওকে স্যার। এই আর কি। আচ্ছা, এবার একটু নেটা কেটে যাই, নেটা কেটে, নেটা কেটে যাবো নাকি? আচ্ছা, ইয়ে দেখাই, 16। নেটওয়ার্ক সিকিউরিটি, সিকিউরিটি বলতে হচ্ছে আপনার, মানে আপনি কনফিগারেশন করলেন, কনফিগারেশন করতে পারলেন, কিন্তু কনফিগারটারে প্রোটেক্ট করতে হবে আপনাকে, কনফিগারেশন প্রোটেক্ট করতে হবে, আপনার অ্যাসেট প্রোটেক্ট করতে হবে। আপনার অ্যাসেট প্রোটেক্ট করতে হইলে যা যা কনফিগার করা দরকার সেই সেই জিনিসগুলো কনফিগার করবেন। আপনার অ্যাসেট কি কি? আপনার সার্ভার, আপনার অ্যাপ্লিকেশন, আপনার ডাটাবেজ, অ্যাসেট কি? এগুলোই তো আইটির অ্যাসেট, ঠিক না? ইনফরমেশন থ্রেড, আপনার ইনফরমেশন অনেকটা, ইনফরমেশন হচ্ছে আপনার সবচেয়ে বড় অ্যাসেট। ডাটা লস যাতে না হয়, আইডেন্টিটি থ্রেট যাতে না হয়, ডিসরাপশন, ডস অ্যাটাক যাতে না হয়। ফিজিক্যাল সিকিউরিটি কি? হার্ডওয়্যার থ্রেট আছে, এনভায়রনমেন্টাল থ্রেট আছে। হার্ডওয়্যার থ্রেট মানে হার্ডওয়্যার ড্যামেজ হয়ে গেল এরকম একটা থ্রেট থাকতে পারে। ইলেকট্রিক্যাল থ্রেট থাকতে পারে, কারণ ভোল্টেজ আপ ডাউন হইতে পারে। দেখা গেছে বজ্রপাত হইতেছে, তখন একটা আপনার বিল্ডিং এ যদি আর্থিং না থাকে, তাইলে আপনার ডিভাইস গুলা পুড়ে যেতে পারে। তারপর এনভায়রনমেন্টাল থ্রেট আছে, টেম্পারেচার বেশি হয়ে গেলে বা টেম্পারেচার খুব কম হয়ে গেলে, ঠিক আছে? তার মেনটেনেন্স থ্রেট আছে। নেটওয়ার্ক অ্যাটাক গুলা কি কি? ভাইরাস আছে, ওমস আছে, ট্রোজান হর্স আছে, এগুলো আমি মনে হয় শিখাইছি। রিকনসেয়েন্স অ্যাটাক, অ্যাক্সেস অ্যাটাক, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক হচ্ছে ডস। অ্যাক্সেস অ্যাটাক মানে ট্রিপল এ একটা আছে, অ্যাকাউন্টিং, অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং, এই তিনটা জিনিস পড়াবো, ঠিক আছে? এই তিনটা জিনিস হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং। এই জিনিসগুলো যদি ব্রেক হয় তখন অ্যাক্সেস অ্যাটাক হয়। রিকন রিকনেসেন্স অ্যাটাক হচ্ছে আপনার, মনে করেন কোন একটা, মনে করেন আপনি বিডিওসে অ্যাড দিলেন যে সাপোজ বিডিসিএল এই ইঞ্জিনিয়ার নিবে, তার এই ক্রাইটেরিয়া লাগবে, তার এই অ্যাপ্লিকেশন গুলো প্রোটেক্ট করা লাগবে, বা এ ধরনের অ্যাপ্লিকেশন আছে এগুলো প্রোটেকশন দিতে হবে, এবং এগুলা ইয়ে করতে হবে। তো দেখা গেছে যে যে ইউজার, সে হলো অ্যাটাকার, সে কি করলো, জানা ফেললো যে তার কাছে এই জিনিসগুলো আছে, বিডিজস থেকেই জানলো। তারপরে বিডিজস থেকে জানলো, তারপর সে তার ওয়েবসাইটে ঢুকলো, তারপর ওয়েবসাইটে এমন কোনো লিঙ্ক দেওয়া আছে যেটা তার সার্ভারে গিয়ে হিট করে। তো এগুলা যখন ইয়ে করে, এই যে অ্যাটাক গুলা যখন ইয়েগুলা যখন ইনফরমেশন গুলো দেখে, তখন এটার বলে ইনিশিয়াল অ্যাটাক। হ্যাঁ, এটার বলে হচ্ছে প্যাসিভ অ্যাটাকও বলে অনেক সময়।
তো প্যাসিভ অ্যাটাক গুলা এভাবেই মানে রিকনসেন্স অ্যাটাকটাই হয় আর কি। তারপর পাসওয়ার্ড অ্যাটাক হইতে পারে, পাসওয়ার্ড মানে ব্রুট ফোর্স অ্যাটাক হইতে পারে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হইতে পারে, পোর্ট রিডাইরেকশন হইতে পারে। আমি একটু আগে যেটা বললাম, মানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, ওটা পোর্ট রিডাইরেকশন করে পোর্টে নিয়ে গেল, পোর্টটা ওপেন হয়ে গেল সবার কাছে। তার ট্রাস্ট এক্সপ্লনেশন হইতে পারে, এক্সপ্লয়েশন। ডেনিয়াল অফ সার্ভিস কি এটা? একটা হচ্ছে ডস আর একটা হচ্ছে ডিডোস। ঠিক আছে, ডস হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস, মানে এক জায়গা থেকে অ্যাটাক করা, আর ডিডোস মানে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস, সিএনসি থাকে ওখান থেকে অ্যাটাক করে। এগুলো প্রোটেক্ট করার জন্য ভিপিএন ইউজ করা যায়, আসা ফায়ারওয়াল ইউজ করা যায়, এখন আছে এফটিডি। ঠিক আছে, এখন হচ্ছে ফায়ারওয়ালের মধ্যে আছে ফর্টিনেট আছে, এফটিডি আছে, চেক পয়েন্ট আছে। ঠিক আছে, এগুলা আপনার শিখবেন। আমরাও দেখি, চেষ্টা করব এই যে কোর্স গুলো নিয়ে আসার জন্য। তারপরে আইপিএস আছে, ইএস মানে ইমেল সিকিউরিটি অ্যাপ্লায়েন্স, ডাব্লিউএস মানে ওয়েব সিকিউরিটি অ্যাপ্লায়েন্স, ট্রিপল এ সার্ভার আছে, ওই যে অথরাইজেশন, অথেন্টিকেশন, অ্যাকাউন্টিং। ব্যাকআপ রাখতে বলছে কোথায়? ফ্রিকোয়েন্টলি ব্যাকআপ, স্টোরেজ, সিকিউরিটি, ভ্যালিডেশন। প্যাচ আপগ্রেড করতে বলতেছে, আপডেট করতে বলতেছে। আচ্ছা, অথরাইজেশন, অথেন্টিকেশন কি? মনে করেন আপনি কোনো একটা সার্ভারে ঢুকলেন, ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, ঢুকলো না, তাহলে আপনার অথরাইজেশন নাই। আপনি অথেন্টিকেশন, অথেন্টিকেশন নাই। আপনি কোনো একটা সার্ভারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন বা কোনো একটা সাইটে ঢুকলেন, এটাই হচ্ছে অথেন্টিকেশন, মানে আপনাকে অথেন্টিকেট করছে এই বিল্ডিং এ ঢুকার জন্য কে? দারোয়ান। এখন আপনি কোন বিল্ডিং এ যাবেন, বিল্ডিং এর কয় তলায় যাবেন, তো ওই তলায় গিয়ে আপনি ওই দরজায় আবার অ্যাক্সেস পাবেন কিনা, ওই দরজায় আপনার লোক আছে কিনা, ওই ফ্লোরে আপনার লোক আছে কিনা, এটা জানতে হবে। তো আপনি ওই ফ্লোরে আসলেন, আপনি ঢুকতে পারলেন, ঢুকে মেহমান হিসেবে বসলেন, বসে আপনি কোন কোন জায়গায় যাইতে পারলেন, মনে করেন কমন স্পেসটা ঘুরে ফেরা করতে পারলেন, নাকি তার বেডরুমেও যাইতে পারলেন, এটা হচ্ছে অথরাইজেশন। আর অ্যাকাউন্টিং মানে হচ্ছে কেউ একজন মনিটর করতেছে আপনি কি কি করতেছেন। আপনি কি বেডরুমে যাচ্ছেন, বেডরুমে গেলে আপনি বেডরুমের ওয়াশরুমটা কি ইউজ করতেছেন, বা আপনি কমন রুমে যাচ্ছেন কিনা, বা কমন রুমে আপনি কি করতেছেন, এটাই অ্যাকাউন্টিং মানে লগ। ফায়ারওয়াল কি করে? মিটিগেট করে, ঠিক আছে, অ্যাটাক মিটিগেট করে। আমরা চেক পয়েন্ট দেখি, ফর্টিনেট দেখি, সিসকো দেখি, তারপরে আর কি কি আছে ফায়ারওয়াল? পালো আলতো আছে নাম করা, এই চারটাই নাম করা। আরো যদি আপনাদের কোনো মনে থাকে, সোফোজ আছে, সোফোজ। টাইপস অফ ফায়ারওয়াল, ফায়ারওয়ালে কি কি করা যায়? স্টেটফুল ইন্সপেকশন, ইউআরএল ফিল্টারিং করা যায়, অ্যাপ্লিকেশন ফিল্টারিং করা যায়, প্যাকেট ফিল্টারিং করা যায়। এন্ড পয়েন্ট কি? এন্ড পয়েন্ট হচ্ছে মানে আপনার ল্যাপটপের এন্ড পয়েন্ট, মানে ল্যাপটপ, মোবাইল, এগুলো হচ্ছে এন্ড পয়েন্ট। এই এন্ড পয়েন্ট গুলা হচ্ছে সিকিউরিটি দেওয়া। এই এন্ড পয়েন্টে কি অ্যান্টিভাইরাস ইনস্টল থাকা, তাইলে আপনার এন্ড পয়েন্ট সিকিউরিটি। পাসওয়ার্ড সিকিউরিটি একটা বড় একটা ব্যাপার। সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দেখাইছি আমি। তারপর পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ কতটুকু হওয়া উচিত, কি কি থাকা থাকা উচিত। তারপরে কতক্ষণ সময় আপনি বসে মানে এই যে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, পাসওয়ার্ড লেন্থ কত হবে, মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে। তারপরে দেখা গেছে যে নিউমেরিক ক্যারেক্টার দিতে হবে। তারপর লগ ইন ব্লক কয়টা হবে? তিনটায়, তিনটা ভুল অ্যাটেম্প দিলে লগ ইন ব্লক হয়ে যাবে 120 সেকেন্ডের জন্য, উইদিন 60 সেকেন্ড। তারপর লাইন ভিডিও পাসওয়ার্ড দিছে, ইএক্সি টাইম দিছে 5:30, 30 30 সেকেন্ড পর পর, 30 সেকেন্ডের মধ্যে যদি 5 বার দেয় তাহলে টাইম আউট হয়ে যাবে। ট্রান্সপোর্ট ইনপুট দিছে এসএসএইচ, টেলনেট দেয় নাই, টেলনেট আনসিকিউর, এই জন্য দেয় নাই। এসএসএইচ টা সিকিউর, এসএসএইচ টা এনক্রিপ্ট করে পাসওয়ার্ড পাঠায়, আর টেলনেট টা এনক্রিপ্ট করে না। আমি
আপনাদেরকে ওয়াসারকে দেখাইছি কিভাবে পাসওয়ার্ড এনক্রিপ্ট এই টেলনেটের পাসওয়ার্ড রিট্রাইভ করে। শো রানিং কনফিগ সেকশন বিটিওয়াই, এই যে সিক্রেট সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন করার ফলে এটা আসছে। এসএসএস এনেবল করতে হয় কিভাবে, ওটা আমি দিয়ে দিছি আপনাদেরকে। এই যে ইউনিক ডিভাইস হোস্ট নেম ক্রিয়েট করতে হয়, ডোমেন নেম ক্রিয়েট করতে হয়, জেনারেট করতে হয় এসএসএস ট্রাফিক, লোকাল ডাটাবেজে এন্ট্রি দিতে হয়, অথেন্টিকেশন লগ ইন লোকাল করতে হয়, এসএসএস ওই আগের ভিডিওটা দেখলেই পাবেন। ডিজেবল আনইউজ পোর্ট, আপনার যদি পোর্ট দরকার না হয় তাহলে আনইউজ পোর্ট গুলো ডিজেবল করে দিবেন, সুইচ পোর্ট গুলো ডিজেবল করে দিবেন। শেষ। একটা স্মল নেটওয়ার্ক আমরা অলরেডি বিল্ড করছি, ঠিক না, কয়েকটা ডিভাইস দিয়ে। আচ্ছা আমরা একটু ওপেন করি। দেখেন এটা একটা স্মল নেটওয়ার্ক হয়েছে না, এটা একটা স্মল নেটওয়ার্ক জি হয়েছে, স্যার। কিন্তু আমার পোর্ট গুলা নো শার্ট করতে হবে। আগের ভিডিওতে আমি দেখাইছি অলরেডি। পোর্ট গুলো শর্ট করতে হবে, পোর্ট আইপি বসাইতে হবে, এখানে আইপি বসাইতে হবে। তাইলে এটা একটা ফিজিক্যাল, এবং এটা একটা এখন আছে ফিজিক্যাল স্মল নেটওয়ার্ক। যদি লজিক্যাল করতে হয় তখন আইপি বসাইতে হবে, পোর্ট নো শার্ট করতে হবে, আইপি দিয়ে পিং দিয়ে দেখতে হবে, ট্রাবল শুট করতে হবে না পাইলে। এটা হচ্ছে একটা স্মল নেটওয়ার্ক বিল্ড হয়ে গেল। ঠিক আছে, এখানে আসি আমরা। এখন যদি আমার দেখা যাচ্ছে দুইটা অফিস থাকে তাহলে কি হবে, এখানে আরেকটা আরেকটা করি। ঠিক আছে, এখন আরেকটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, ঠিক না? একই নেটওয়ার্ক, কিন্তু এই যে জাস্ট একই একই জিনিস, দুই পাশে দুইটা। তাহলে এটা একটা স্মল নেটওয়ার্ক। জাস্ট আমার দুইটা অফিস, একটা অফিস হচ্ছে মনে করেন পান্থপথ, আর একটা হচ্ছে কারণ বাজার। ঠিক আছে, এরকম দুইটা অফিসে কানেক্টিভিটি করে দিলাম রাউটার দিয়ে। আর এই তো, এটা লজিক্যালি যদি আমি এস্টাবলিশ করি তখনই এটা একটা এটার একটা ইয়া পাবে, পূর্ণতা পাবে। ডিভাইস সিলেকশন করবেন কি কি জিনিস মাথায় রেখে, যে আপনি কোন ডিভাইসটা কিনবেন। মনে করেন আপনি মাইক্রোটিক কিনবেন নাকি সিসকো কিনবেন নাকি জুনিপার কিনবেন নাকি অন্য কিছু কিনবেন, হুয়াই কিনবেন। এটা দেখতে হবে আপনার কস্ট, আপনার বাজেট কত আসছে, স্পিড টাইপ, আপনার কত স্পিড দরকার, আপনার এক্সপান্ডেবিলিটি কত, স্কেলেবিলিটি যেটা স্কেলেবল কিনা আপনার নেটওয়ার্ক ও, তারপরে অপারেটিং সিস্টেম এবং ফিচার, এবং এই
অপারেটিং সিস্টেম এই ফিচার, এই ফিচার গুলা সাপোর্ট করে কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে আহ, মানে মাথায় রাখতে হবে। তবে আইপি অ্যাড্রেসিং গুলো মাথায় রাখতে হবে, কিভাবে আইপি অ্যাড্রেসিং গুলো করবেন, রিডান্ডেন্সি কিভাবে এনশিওর করবেন, ট্রাফিক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, এগুলো আসবে আস্তে আস্তে। কোয়ালিটি অফ সার্ভিস দিবেন কিভাবে, স্মল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন প্রোটোকল, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন লেয়ার সার্ভিসেস কি কি সার্ভিস দিবেন ওইটার উপর নির্ভর করবে। কোন কোন প্রোটোকল, যেমন আপনি কি ওয়েব সার্ভিস দিবেন, নাকি এফটিপি সার্ভিস দিবেন, নাকি ডিএসসিপি সার্ভিস দিবেন, নাকি ডিএনএস সার্ভিস দিবেন, নাকি এসএসএইচ দিবেন। কমন প্রোটোকল, কমন প্রোটোকল গুলো কি কি, টাইপস অফ মেসেজ, টিসিপি, ইউডিপি, আইসিএমপি, এসএসএইচ, এফটিপি, এগুলো হচ্ছে কমন প্রোটোকল। ভিডিও ভয়েস কি, ইউডিপি প্রোটোকল, ঠিক না। ভিওআইপি, আইপি টেলিফোন, এগুলো হচ্ছে ভিডিও ভয়েস, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। স্কেল টু লার্জ নেটওয়ার্ক, লার্জ নেটওয়ার্কে যাইতে হইলে আপনি স্কেল, ছোট নেটওয়ার্ক থেকে লার্জ নেটওয়ার্কে যাইতে হলে আপনাকে কি কি চিন্তা করতে হবে। নেটওয়ার্ক ডকুমেন্টেশন, আপনার আগের নেটওয়ার্কের প্রপার ডকুমেন্টেশন আছে কিনা। ডকুমেন্টেশন বলতে আপনার এইচএলডি, এলএলডি এগুলো ঠিক আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। তারপরে হচ্ছে ডিভাইস ইনভেন্টরি, কি কি ডিভাইস আছে। বাজেট, আপনার বাজেট আছে কিনা। ট্রাফিক অ্যানালাইসিস, আপনার কি কি ধরনের ট্রাফিক আসতে পারে, এইগুলো আপনার মাথায় রাখতে হবে। প্রোটোকল অ্যানালাইসিস, প্রোটোকল যেমন টেলনেট আপনি ইউজ করতে পারবেন না, কারণ প্রোটোকল এটা হচ্ছে উইক, উইক প্রোটোকল, এটা সহজে ক্যাপচার করে পাসওয়ার্ড ক্যাপচার করে নিয়ে যেতে হবে। এমপ্লয়ি নেটওয়ার্ক ইউটিলাইজেশন কেমন, ওএস ভার্সন কি, মানে ওএস এবং ওএস ভার্সন কি, মানে উইন্ডোজ 11 নাকি উইন্ডোজ 10 নাকি লিনাক্স, সিপিইউ ইউটিলাইজেশন কত, র্যাম ইউটিলাইজেশন কত, ড্রাইভ কত ইউটিলাইজেশন, নন নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। ভেরিফাই কানেক্টিভিটি দুই ভাবে করা যায়, পিং, ট্রেস রাউট। এটা পিং দিয়ে করছে, পিং দিয়ে করছে। পিং এক্সটেন্ডেড পিং কি, শুধু পিং কমান্ড দিয়ে দেখি। এখানে আসবে না, আচ্ছা আমরা তাহলে এক্সটেন্ডেড পিং কমান্ডটা দেখি। যে না আইপি বসায়নি, ঠিক আছে, আমি আইপিটা বসাই। কেন আননোন দেখাচ্ছে, ও প্রোটোকল আইপি, আচ্ছা আচ্ছা সরি। টার্গেট আইপি অ্যাড্রেস 172.16.0.1, রিপিট কাউন্ট 5, আমি দিলাম 20। ডাটা, ডাটাগ্রাম সাইজ, ডাটাগ্রাম সাইজ মানে ওই যে কত বাইটের প্যাকেট যাবে, ঠিক আছে। তা আমি এটা দিলাম 64। টাইম আউট সেকেন্ড, 2 সেকেন্ড না, 1 সেকেন্ড দিই। এক্সটেন্ডেড কমান্ড নো দিব না ইয়েস দিবি, ইয়েস দি, আচ্ছা। সোর্স ইন্টারফেস অ্যাড্রেস দিলাম না, টাইপ অফ সার্ভিস দিলাম না, ডিএফ, ডিএফ বিট টু আইপি হেডার, ডিএফ বিট সেট করলাম না। ভ্যালিডেশন রিপ্লে ডাটা দরকার নাই, ডাটা প্যাটার্ন দরকার নাই, লস স্টিক রেকর্ড দরকার নাই, সুইপ রেঞ্জ সাইজ, সুইপ রেঞ্জ সাইজ দরকার নাই,
দেখেন 20টা হবে এখন পিং। 20টা হয়েছে। কত বাইটের প্যাকেট পাঠাইছে এনে তো দেখায় নাই। এই যে 64 বাইট, দেখছেন 64 বাইট দিছি না? একটু রেসপন্স করেন তো। জি স্যার 64। হ্যাঁ 64 বাইট দেখাচ্ছে। তাহলে আমি যদি অন্যটা দিয়ে দেখি পাই কিনা। আইপি দিলাম, টার্গেট আইপি 172.16.0.1, রিপিট কাউন্ট 22, ডাটাগ্রাম সাইজ দেই হচ্ছে 101, টাইম আউট ইন 2 সেকেন্ড, না এটা দিলাম হচ্ছে 2 সেকেন্ড, আচ্ছা 2 সেকেন্ডে দিলাম। এক্সটেন্ডেড কমান্ড নো দিলাম, সুইপ সাইজ নো। এবার দেখি, এই যে এবার দেখছেন 101, টোটাল সেন্ডিং 22, 101 বাইট পাঠানো হয়েছে। ঠিক আছে, এভারেজ মিনিমাম ম্যাক্সিমাম, এবারে মিনিমাম হচ্ছে 0 মিলি সেকেন্ডে পাইছে, এভারেজ 3 মিলি সেকেন্ডে পাইছে, হাইয়েস্ট ম্যাক্সিমাম 7 মিলি সেকেন্ডে পাইছে। মিনিমাম 0, ম্যাক্সিমাম 7, আর এটা এভারেজ করলে 3 মিলি সেকেন্ডে পাইছে, এবং 22টা পিং দেওয়া হয়েছে। তাহলে একটা স্মল নেটওয়ার্ক এভাবেই তৈরি করে, ঠিক আছে। আর পিং কমান্ড এভাবেই দেয়। এরপর টেস্ট রাউট কমান্ডটা দিয়ে, টেস্ট রাউট কমান্ড আমি অলরেডি দেখাইছি, ঠিক না? জি স্যার। উইন্ডোজ হোস্ট কমান্ড আইপি দেখে কেমনে উইন্ডোজে, এটাও দেখাইছি। আইপি কনফিগ, আইপি কনফিগ দিয়ে আপনি আইপি দেখতে পারবেন। ম্যাক দেখবেন কেমনে, ডিএনএস দেখবেন কেমনে, অল দিয়া, এখান থেকে অল দিয়া ডিএনএস সহ দেখতে পারবেন। লিনাক্স হোস্টে হচ্ছে আইএফ কনফিগ, লিনাক্স হোস্টে হচ্ছে আইএফ কনফিগ, মনে রাখবেন, হ্যাঁ। ম্যাক ওএসে কি, ম্যাক ওএসে এই এই যে এই কমান্ড দিতে হয়, আমি কখনো দেই নাই, ম্যাক ইউজ করি নাই। আচ্ছা, দিয়ে এআরপি কমান্ড, এআরপি কমান্ড দিয়ে কি হচ্ছে, ম্যাক থেকে আইপি, ঠিক না? এই যে এখানে ম্যাক এবং আইপি এবং স্ট্যাটিক নাকি ডাইনামিক এটা আসে। শো কমান্ড কোন কি কি আছে, শো রানিং কনফিগ দিয়ে আমি কি কি কনফিগারেশন করলাম, শো ইন্টারফেস দিয়ে ইন্টারফেসের কি অবস্থা, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা লেয়ার 3 মানে মাল্টি লেয়ার সুইচ বা রাউটারের কমান্ড। শো এআরপি এটা হচ্ছে উইন্ডোজের কমান্ড, আপনি দেখলেন কি কি, সরি শো আইপি এটা সিসকোর কমান্ড, আপনি এটা দেখলেন যে এআরপি দিয়ে কি কি, শো আইপি রাউট দিয়ে দেখলেন রাউটিং টেবিলে কি কি আছে, শো প্রোটোকল দিয়ে দেখলেন কি কি প্রোটোকল আপনার কনফিগার করা আছে। এটা হচ্ছে কি প্রোটোকল, মানে ওএসপিএফ, ইআইজিআরপি, নাকি আইএসআইএস, এইগুলা দেখা যায়, নাকি রিড। শো ভার্সন দিয়ে আপনি মেমোরি ইন্টারফেস লাইসেন্স এগুলা দেখতে পারবেন। সিডিপি কি, সিডিপি হলো সিসকো ডিসকভারি প্রোটোকল। আপনার এই আমি এখন সিসকো ডিসকভারি প্রোটোকল এটা তো আপ হয়েছে, ঠিক আছে, এটারে আপ করি। এই সবাই আছেন তো? জি স্যার। জি আছে স্যার। আচ্ছা, এবার দেখেন শো সিডিপি নেবার এই এই লিঙ্কটা তো আপ হয়েছে, ঠিক না, রাউটার টু রাউটার। আমি এটাতে যাই,
শো সিডিপি নেইবার। দেখেন আমার এটার সাথে কি কি কানেক্টিভিটি আছে, সুইচ আছে একটা, রাউটার আছে একটা। আমি এটার হোস্ট নেম চেঞ্জ করে দিই। এখন দেখি হোস্ট নেম চেঞ্জ আসলো না কেন। আচ্ছা, রাউটারই লেখা আছে, অসুবিধা নাই, এটা হোস্ট নেম আসবে না, রাউটার আসবে। একটা রাউটার আছে যেটা এই ইন্টারফেসে গিগাবিট 0/0/1 এ কানেক্টেড। হোল্ড ডাউন টাইমার হচ্ছে এটার সম্ভবত 160 সেকেন্ড। মানে এতক্ষণ ধরে সে ইনফরমেশনটা ধরে রাখবে। তারপরে সে যদি পিং না পায় বা লুক আপ না পায়, তখন এটা ছেড়ে দিবে এবং রিমুভ করে দিবে। এবং এটা কি রাউটার, এটা কি সুইচ, উপরেরটা কি সুইচ, এই পাশে সুইচ না, এই যে 0/0/0-তে সুইচ। এই যে দেখেন হোল্ড ডাউন টাইমারটা চেঞ্জ হচ্ছে, এই যে 88 কমে, আস্তে আস্তে কমে। এই যে R2 আসছে দেখছেন। আহ, এই যে দেখেন এক সময় রাউটারটা ডিলিট হয়ে যাবে, 79-এ আসছে না, এক সময় রাউটারটা ডিলিট হয়ে R2 নাম যেটা, এটা আসবে। এই যেমন যেমন সুইচের নামও চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে শো ডু শো সিডিপি নেবার, এনে শুধু রাউটার দেখাচ্ছে। এই রাউটারের তো নাম চেঞ্জ করি নাই, ঠিক না? এই রাউটারের নাম আমি চেঞ্জ করে দিই R1। দেখছেন, ওই যে রাউটার নামে যেটা ছিল এটা চলে গেছে। এই যে রাউটার নামে যেটা ছিল 0 সেকেন্ড হয়েছে, 0 সেকেন্ড থেকে এরপরে এটা নাই হয়ে গেছে, কারণ আমি নাম চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, সুইচ ওয়ান আসছে, এই সুইচ চলে যাবে, জিরোতে আসলে চলে যাবে। দেখেন 53, দেরি আছে, 53 সেকেন্ড ওয়েট করা লাগবে। এর মধ্যে আমরা অন্যান্য জিনিসগুলো দেখি। এটাতে দেখি শো 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 সিডিপি নেইবার। নেইবার মানে কি আমার প্রতিবেশী। ওই যে আর R1 আছে, রাউটার ওয়ান আছে, R1 আছে। রাউটার মানে এটা আগের আগের নামটা ধরে রাখছে, এটা চলে যাবে 84 সেকেন্ড পরে। আচ্ছা, তারপর প্ল্যাটফর্ম বলতেছি কি, এটা এই সুইচটা দেখাচ্ছে না কেন, কারণ এটা আমি আপ করে নেই। দেখি ইন্টারফেস, গিগাবিট 0/0/0, নো শাক, শো সিডিপি নেভার দেই। দেখছেন সুইচ দেখাচ্ছে এখন। এই হচ্ছে জি। সিডিপির কাজ। সিডিপি আশা করি আর দেখানো লাগবে না। শো আইপি ইন্টারফেস ব্রিফের কাজ কি, আইপি গুলা, ইনফরমেশন গুলো, এগুলা দেখা, এগুলো আমি দেখাইছি। ট্রাবল শুটিং করবেন কিভাবে, টপ টু বটম নাকি লাস্ট টু ফার্স্ট? প্রথমে আইডেন্টিফাই প্রবলেমটা কি এটা বুঝার চেষ্টা করবেন। তারপরে এস্টাবলিশড এ থিওরি পোর্টেবল কেস, পসিবল কজ গুলা জানবেন কি কারণে হইতে পারে। টেস্ট দ্য থিওরি, ডিটারমাইন কেস, কেসটা ভালো করে
দেখবেন, তারপরে একটা প্ল্যান করবেন, এরপরে অ্যাকশন, প্ল্যানের অ্যাকশনে যাবেন এবং ইমপ্লিমেন্ট করবেন, ভেরিফাই করবেন, তারপরে প্রিভেন্টিভ মেজার নেবেন যাতে ভবিষ্যতে না হয়, সেই জিনিসটা রাখবেন। এরপরে হচ্ছে ডকুমেন্টেশন, ফাইন্ডিং অ্যান্ড অ্যাকশনস। ডকুমেন্টেশন এটার মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস, আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। এরপর রিজলভ হইলো কি হইলো না এটা দেখবেন। ডিবাগ কমান্ড, ডিবাগ, যেমন আমি একটা পিং দিই, আইসিএমপি কি পিং না? দেখছেন, পিং দেওয়ার সাথে সাথে এটা এই যে ডিবাগ কমান্ড চলে আসছে, আমি কি কি দিছি, ডিবাগ যে চালাইছি এটা চলে আসছে, থেকে কোন প্যাকেটটা রিসিভ করছি, ডেস্টিনেশন কি, এগুলো চলে আসছে। আচ্ছা আমি পিং দেই, আরেকটা পিং দেই 192.168.1.2 তে, দেখছেন চলে আসছে ডিবাগ মেসেজ। সোর্স কি ডেস্টিনেশন কি, এখন দুইটা ডিফারেন্স। এর আগে দুইটা একই ছিল কারণ সেম ইন্টারফেসে পাঠাচ্ছিলাম, এখন দুইটা ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে ডিবাগ কমান্ডের কাজ অনেক। এখন আনডিবাগ করবো কেমনে? ইউ অল দিতে হবে, ইউ অল। টার্মিনাল মনিটর, ডুপ্লেক্স ইস্যু আসতে পারে, মানে কোথাও হাফ ডুপ্লেক্স, কোথাও ফুল ডুপ্লেক্স, এই ইস্যুগুলো আসতে পারে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস ইস্যু আসতে পারে কারণ আইপি অ্যাড্রেস ভুল বসাইতে পারেন, ট্রাবল শুটিং আর কি এগুলা। ডিফল্ট গেটে ভুল নাও থাকতে পারে, ডিফল্ট গেটে দেওয়া হয়েছে কিনা এটা চেক করবেন, ডিএনএস ঠিক আছে কিনা এটা চেক করবেন। শেষ। এগুলো কি রেকর্ড হয়েছে?